জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং গতকাল আরজিকর হত্যাকাণ্ড মামলায় শিয়ালদা আদালতের রায় স্তম্ভিত গোটা বাংলা, বলা যায় ক্ষোভে ফেটে পড়ছে গোটা রাজ্য। শাসক থেকে বিরোধী কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব হয়নি কোর্টের এই সিদ্ধান্তকে। এমনকি অনেকে বিচার ব্যবস্থার উপর আঙ্গুলও তুলেছেন। সব মিলিয়ে সঞ্জয় রায়কে ফাঁসির বদলে যাবজ্জীবন দেওয়া এখন হয়ে উঠেছে এক বড় আলোচনার বিষয়। তবে কেন এমন রায় দেওয়া হয়েছে, এবার এই প্রসঙ্গে যাবতীয় যুক্তি তুলে ধরলেন বিচারক অনির্বাণ দাস। যদিও আগেই তিনি কারণটি জানিয়েছিলেন, কিন্তু এবার তিনি তা তুলে ধরলেন বিস্তারিতভাবে 172 পাতার এক নির্দেশনামায়। তিনি জানান, সঞ্জয় রায় যেই অপরাধ করেছে সেটা হলো সিরিয়াস ক্রাইম, যা অনেক বেশি জঘন্য প্রচলিত অপরাধের চেয়ে। বিচারকের আরও বক্তব্য, বর্বরতা দিয়ে কখনো বর্বরতা মেটানো যায় না, সর্বদা তথ্য প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্তে আসে আদালত। রায় দেওয়া কখনোই আবেগ বা মানুষের মতামতের উপর নির্ভর করে না। ক্রাইম যতই ঘৃণ্য হোক বা সমাজকে নাড়িয়ে দিক, বিচার নিরপেক্ষ থাকতেই হবে। মৃত্যুর সাজা একমাত্র তখনই ঘোষণা করা যায় যখন অপরাধীর নিজেকে শুধরানোর সুযোগ থাকে না, কিন্তু এই মামলায় যথেষ্ট সুযোগ রয়েছে। একটু অপেক্ষা করুন, আমরা যে কেস হাতে নিই সেটা আমরা ফেস করি। আমরা যেটা ডে ওয়ানে বলি, একদিনে বলি, সেটা আমরা 100 দিনই বলি। আমরা কখনো আমাদের কোনো কথা থেকে আমরা কখনো, মনে রাখবেন, দূরে সরে যাই না। আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, ICDS এর মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, ICDS এর মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, ICDS এর জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন, সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে। মনে রাখবেন,
আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন সেটা কিন্তু ভালো নয়। বিএসকে তৈরি করা হয়েছে, আমি তাদের বলবো মানুষ গেলে ভালো ব্যবহার করুন, আর ডিএম মাঝে মাঝে ভিজিট করে দেখবেন বিএসকেতে সব রকম ফর্ম আছে কিনা, মানুষ গেলে যেন সুযোগটা পায়।